পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলেন খুবই মিষ্টি সুরে। আল্লাহর নবীজি যখন কি করতেন, পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, তো আজকে ফারিস্তা পর্যন্ত আজকে শুনতে আসতেন, পাখি পশু যত রকমের জিনিসগুলো থাকতেন, আমার নবীজির পবিত্র কোরআন শোনার জন্য চতুর্দিকে ঘেরাও করে নিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা বাবা, হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি কাবার চাতালে বসে বসে উনি পবিত্র কালামুল্লাহ শরীফ যখন নবীজি আমার পড়ছিলেন, হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের পবিত্র কোরআন শুনলেন, আর শোনার সঙ্গে সঙ্গে অন্তর ফিদা হয়ে গেল, নবীজিকে মহব্বত করতে লাগলেন। সেই নবীকে একটি বারের জন্য উনি দেখতে পারতেন না, কিন্তু যেই দিন পবিত্র কোরআনের বাণী নবীজির মুখ, আল্লাহর নবীজির মুখমণ্ডলের আজ মুখ মোবারক দিয়ে যে বাণী বেরিয়েছিলেন, এ মুসাইব ইবনে উমাইরের আজ ওনার অন্তর যেন ফেদাও হয়ে গেল। প্রত্যেক দিন আল্লাহর নবীজির পবিত্র কোরআন উনি কি করতেন, শ্রবণ করতেন। একদিন নিকটবর্তী আসার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার পবিত্র কোরআন পড়ার শোনার বানিয়া আমি প্রত্যেক দিন শুনতাম, ওগো নবীজি আর দেরি নয়, আর দেরি নয়, আপনার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে ইসলামের মধ্যে একটু আবদ্ধ করে নেন, আপনার খাদিম তৈরি করে নিন, আপনার আজকে সাহাবীর মধ্যে গণ্য করে নিন। নবীজি আমার বললেন, মুসাইব ইবনে উমাইর শুনো শুনো, তুমি যদি কালেমা পড়ো তোমার বংশের মানুষ তোমাকে রাখবে না, আস্ত রাখবে না, তোমাকেও হয়তো মেরে শেষ করে দিবে। হুজুর যদি আমার জীবন যাক তব শিকার নবী গো, আমি তব আপনার পবিত্র কালেমা পড়ব। আমার নবীজির পবিত্র কালেমা শরীফ যখন পড়িয়ে দিলা, মুসাইব ইবনে উমাইর বাড়ি চলে যাবার পর রাত্রিতে ছটফট করতে লাগলে, আর আল্লাহর নবীর সদা সর্বদা খেয়াল আসতে থাকলো। আর বাড়ির মানুষ কি করলো দেখেন, জানতে পারে না, বুঝতে পারে না। যখন নামাজ আদায় করতে লাগলে, পবিত্র কোরআন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে মহামন্ত্র পবিত্র কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ পাকের বাণী একটু আমাকে শিখিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাণী তে আমি মুগ্ধ হয়ে গেছি, আপনি কি করেন, আমাকে পবিত্র কোরআনের বাণী একটু শিক্ষা দেন, যে বাণী শোনার পরে আজ ইসলাম গ্রহণ করেছি। নবীজি আমার বললে শিখবে। আল্লাহর নবী কয়েকদিনের মধ্যে সাহাবিয়া রাসূলকে উনি পবিত্র কোরআন শিক্ষা দিলেন। যখন মদিনায় চলে গেলেন, তার বংশের মানুষ অনেক অত্যাচার জুলুম করেছে, অনেক বড় ঘটনা, এত জুলুম করেছিলেন, এত অত্যাচার করেছিলেন, অবশেষে মদিনায় চলে গেলেন। আর মদিনাতে যাওয়ার পর যখন উহুদের যুদ্ধের সময় আসলো, আল্লাহর নবীজি বললেন, আমি কাকে কমান্ডার তৈরি করব, কাকে আমি আজ সেপাশেরা তৈরি করব। অবশেষে আল্লাহ রাসূলের নিগাহ দৃষ্টিখানা মুসাইব ইবনে উমাইরের দিকে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কেন বদরের প্রান্তে আজকে কুরাইশদের উপরে যে অত্যাচার জুলুম আজকে কতল হয়েছিল, এই প্রতিশোধ নেওয়ার জন্য আজ মক্কা থেকে মদিনায় অনেক দূরে শিবির গাঁথার পরে নবীজির সঙ্গে যুদ্ধ করবে, ইসলামের কমান্ডারের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা খিমা গেড়েছিল যে ইসলামকে নিস্ত নাবুদ করে দিব। বদরের প্রান্তে আমাদের অনেক কুরাইশ ভাইদেরকে, আমাদের বংশের মানুষকে কতল করেছে। সেই যুদ্ধে আল্লাহ রাসূলের নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনের দিক থেকে আজ যুদ্ধ করেছে। আজিজানে মুহতারাম খালিদ বিন ওয়ালিদ, যাকে আল্লাহর তলোয়ার বলা হয়, এই খালিদ বিন ওয়ালিদ আজকে উহুদের প্রান্তে নবীজির বিপক্ষে যুদ্ধ করেছিলেন।
আজ আবু সুফিয়ান এই কমান্ডার সেজে আজ মক্কার ধরতি থেকে মদিনায় গেছিলেন যুদ্ধ করার জন্য। আজিজানে মোহতারাম, আল্লাহ রাসূলের নিকটে সংবাদ গেলেন যে মক্কা থেকে যুদ্ধ করার জন্য চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুসলমানের সংখ্যা প্রায় 700 ছিলেন, আর বেদিন কাফেরদের সংখ্যা প্রায় সেই যুদ্ধে 3000-এরও অধিক ছিল। সেইখানে যুদ্ধের ময়দানে যাওয়ার পর একটা সেই পাহাড়ের সুড়ঙ্গ পথ রয়েছে। আল্লাহর নবীজি এক নয় দুই নয় আজ 50 জন তীরন্দাজকে বলে, তোমরা এই সুড়ঙ্গ পথে আজকে সদা সর্বদা থাকবে, লড়বে না। যতক্ষণ আমি তোমাদেরকে না ডাকবো ততক্ষণ পর্যন্ত সেই সুড়ঙ্গ পথ থেকে তোমরা কেউ আসবে না। আর কাফের বেদিনরা চারিদিকে লুকিয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে আজকে সাহাবী রাসূলকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হলো, আজ ফাইটার যখন শুরু হলো, আজ বেদিন কাফেররা এমন মুসলমানের এমন ধাক্কা দিয়েছে যে বেদিন কাফেরা সব পালিয়ে গেছে। যাদের যা মালপত্র ছিল সমস্ত মালপত্র রেখে দিয়ে সবাই পালিয়ে যখন যায়, সাহাবী রাসূলরা মনে মনে চিন্তা করলো বেদিন কাফেরেরা সব পালিয়ে গেছে, সবাই আপন মাল নেওয়ার জন্য ছুটতে আরম্ভ করলো। এদিকে বেদিন কাফেরেরা কেউ পালায় না, আজকে লুকিয়ে ছিল। অবশেষে যখনই এই সুড়ঙ্গ পথ খালি দেখলো, 10 থেকে 12 জন ছিল, তারা আজকে ঝুঁকে যে 10 জন সাহাবী রাসূলকে নির্মম ভাবে এমন ভাবে কতল করেছেন। তাদের মধ্যে থেকে একজন ছিল সাদ, এক নয় দুই নয় 70 থেকে 80টা সারা শরীরে তীরের আজকে বল্লমের আজ আঘাত ছিল। জোরে বলে তার বোন চিনতে পেরেছিল না ইনি কে ছিল। অবশেষে তার বোনের একটা চিহ্ন ছিল, সেটা কি? তার আজকে চোখের ভুরুতে একটা তিল ছিল। এই তিল দেখার পর বুঝতে পারলেন কেন সারা শরীর 70 থেকে 80 ভাগে হয়ে গেছিল, অংশতে পরিণত হয়েছিল। আর বেদিন কাফেরা চারদিকে ঘেরাও করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা উনি আজ এক জায়গাতে যুদ্ধ করছিলেন, আর ওয়াহাসি পেছন থেকে আজ এমন ভাবে তীর চালিয়েছে, আর তীর চালানোর সঙ্গে সঙ্গে আজ সারা দেহকে টুকরো টুকরো করে দিয়ে আল্লাহর নবীজির চাচা আজ তাকে মারার জন্য তীর বল্লম যখন রেডি করলো, কাতর হয়ে গেছে, জামিনে পড়ে গেছে। আল্লাহ রাসূলের কি করলেন? চাচা জামিনে পড়ে যে সঙ্গে সঙ্গে আজ ইন্তেকাল করলেন, শহীদের দরওয়াজা পেলেন। জোরে বলেন, চিন্তা করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী নিষেধ করেছিলেন তাদেরকে, কিন্তু তারা চলে এসেছিল গানিমাতের মাল নেওয়ার জন্য। আজ সব বেদিন কাফেরদের মাল সম্পদ নেওয়ার জন্য সবাই চলে আসে। এরই ফাঁকে আর তারা আজকে যুদ্ধে হামলা করে দিয়েছিল, আর মুসলমানের 70 জন সাহাবী আজ শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিশানা করে তীর বল্লম হাজার হাজার মারে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে চারিপাশ দিয়ে আজকে নিজের ঢাল তৈরি হয়ে, ইয়া রাসূলুল্লাহ আজ আমি নিজে ঢাল তৈরি হয়ে আজ তীর বল্লম গলা রুখব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ছুপিয়ে যান। একজন বেদিন কাফের এক তলোয়ার কাঁটাওয়ালা তলোয়ার মেরেছিলেন, আর সঙ্গে সঙ্গে আবু তালহা নিজের হাত দিয়ে রুখতে গেছিলেন। নিজের আঙ্গুলগুলো এমন ভাবে কেটেছিল, কেটে নবীজির আমার মাথা মোবারকে ওই তলোয়ারে যে ব্রেকের মতন কাটা ছিল, রাসূলুল্লাহর কি হলো? ঢুকে গেছিলেন আমার নবীজি, আর সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছিলেন। বেদিন কাফেররা এলান করে দিল, জানিয়ে দিল মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সবারই শোক নেমে আসলো।
এদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যেই দিন বিবাহ হয় রাত্রিতে বাসর ঘরে ছিলেন। যুদ্ধের যখন দামামা বেজে উঠল, বলে তোমরা কে কোথায় রয়েছো? উহুদের ময়দানে যুদ্ধের জন্য রেডি হও। বলে চলো চলো, মক্কা থেকে যুদ্ধের জন্য চলে এসেছে ইসলামকে রক্ষার জন্য। তোমরা দেরি করো না, যুদ্ধের সামানপত্র গুটিয়ে নাও এবং উহুদের ময়দানে চলে যাও। আল্লাহর নবীজি এলান করার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল চতুর্দিকে এলান করার জন্য বলে দিলেন। অনেক সাহাবী রাসূল ছিলেন, তাদের মধ্যে থেকে আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হলো জুলাইবির। ইনি দেখতে কালো ছিল, যার নাম হলে তাকে আজকে ডাকাও হতো গোরাবুল আরব বলে। ইনিও বিবাহর সামান কিনতে গেছিল। বিবাহর সামান রেখে দিয়ে দোকানদারকে বলেছিল, ওগো দোকানদার, বিবাহর সামান নয়, আমাকে যুদ্ধের সামান দাও। বাসর রাত ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করছে তমল ঝুট। আজকে লড়াই চলছে, এমন ভাবে লড়াই যে আজকে যুদ্ধে রদবদল করে দিয়েছিলেন। আর রদবদল করে যেদিকে ওমর একদিকে, হযরত আবু বকর সিদ্দিক একদিকে, চারিদিকে সাহাবী রাসূল আজকে ছড়িয়ে দিলেন। কেউ বলে, কাফের বেদেনেরা বলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শেষ হয়ে গেছে। আবার বেদিন কাফেরা মানে আবু সুফিয়ান ওই উহুদের পাহাড়ের উপরে উঠে বলে ওমর শহীদ হয়ে গেছে, আবু বকর শহীদ হয়ে গেছে। বিখ্যাত সাহাবী রাসূল শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর রাগ না থামতে পেরে বললে, এ সফওয়ান, আমরা এখনো শহীদ হইনি, আজ ঈমানি রক্ত এখনো আমাদের ফুরিয়ে যায়নি। জোরে বলে, ঈমানি রক্ত এখনো ফুটছে। আজ কৌশল করে তোমরা আমাদের সঙ্গে আজ বেঈমানি করেছো, এর জন্য অনেক সাহাবী রাসূলকে শহীদ হতে হয়েছে। যুদ্ধের ময়দান পরিবর্তন হয়ে গেল। কিন্তু ব্রাদার ইসলাম দেখেন, আল্লাহর নবীজি সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল, আর শহীদ হওয়ার পর যুদ্ধের যখন দামামা থেমে গেল, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল নবীজিকে শহীদ করে দিয়েছে। আপন ছেলের শহীদ যে হয়েছে তার খেয়াল থাকে না, সবাই নবীজির খোঁজ করতে করতে উহুদের ময়দানে চলে গেলেন। আমার নবীজি কোথায়, নবীজি কোথায়? আর বাড়ি ত্যাগ করে দিলেন, সন্তানকে ত্যাগ করে দিলেন, সবাইকে ত্যাগ করে দিয়ে উহুদের প্রান্তে গেলে কিন্তু নবীজি দন্দন মোবারক শহীদ হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও শহীদ হয়ে গেছে। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজ যখন সবাই পেলেন, তবে তৃপ্তি আসলো। কিন্তু ব্রাদার ইসলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীজির নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধের জন্য চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার নবী বললেন তুমি কোন রকমে চিন্তা করিও না, ওগো নবীজি, তাকে ফরজ গোসলের প্রয়োজন রয়েছে। দেখেন কত কষ্ট করে তারা ঈমান আনার পরে যুদ্ধ করেছে, নাকি বলেন? দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালি
গায়ে তার ঢালে তব বেলাল ছাড়ে নি কালেমা তব বেলাল ছাড়ে নি ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা জোরে বলেন হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের অঙ্গারে তাজা গোস্ত ঝরে পিছন হতে তাকালে পারে পিছন হতে তাকালে পারে দেখা যায় শিরডানা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠল বেজে গোসল করা হলো না দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা কত কষ্ট করেছে তবে গা ঈমান এসেছে কালেমা পৃথিবীতে ছড়িয়েছে নবীজি ভালোবাসা জগতে ছড়িয়েছে এরা কষ্ট করেছে বলে এই কষ্টের ফল অবশ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছে নাকি বলেন সাহাবী তৈরি হয়েছে এবং ওনাদের জান্নাতের ঠিকানা হয়ে গেছে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ বিবাহ হওয়ার পর বাসর ঘরে ছিল ফরজ গোসল আমার স্বামীর হয় নাই ওগো নবীজি আমার স্বামীকে গোসল দিয়ে আপনি দাফন করেন কিন্তু ইসলামের রুলস অনুযায়ী যিনারা শহীদ হয় তিনাদেরকে বিনা গোসলে কি করেছিলেন তাদেরকে দাফন করে দেয় আজ ব্রাদার ইসলাম দেখেন একটা কবরে কাউকে দুজন বা তিনজন করে উহুদের প্রান্তে আজকে দাফন করা হয়েছে একটু জোরে বলেন তাদের মধ্য থেকে হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাফন করাবে আজকে তার যখন কাফন পরিধান করাতে যাবে যখন মাথা যদি ঢাকে তো পা বাবা আলগাও হয়ে যায় পার দিকে যখন ঢাকে আজ মাথাটা উদাম হয়ে যায় আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ কি করব আমার নবীজি নুরি চাদর মোবারক দিয়ে দিলেন আর মুসা ইবনে উমাইরের কোন জিনিসের অভাব ছিল না অথচ উহুদের প্রান্তে কমান্ডার তৈরি হয়ে কাফন কমে গিয়েছিলেন আল্লাহর নবীজির কাফন মোবারক আজকে চাদর মোবারক দিয়ে আজকে মুসা ইবনে উমাইরের এ দাফন করা হয়েছে আমার নবীজির চাদর মোবারক যার কবর মোবারকে থাকবে তার জন্য জাহান্নাম বাবা হারাম হয়ে যাবে কোনো হিসাব হবে না জান্নাত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার স্বামীকে গোসল দিয়ে আপনি কি করেন আর দাফন করার ব্যবস্থা করেন এমন আদর্শবান নারী যে বিবাহ হয়েছে তবে চিন্তা করে না আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন শহীদের আজকে অর্ধাঙ্গিনী হতে পেরেছি শহীদের বিবি হতে পেরেছি রোজে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডেকে বলবে যিনারা শহীদ হয়েছেন
উনাদের স্ত্রীগণকে নিয়ে তোমরাও জান্নাতে যাও। একটু জোরে বলেন। এবার আল্লাহর নবী বলে হানজালার লাশটা খোঁজাখুঁজি করো। খুঁজতে খুঁজতে কোন রকম পাওয়া গেল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, ওরে ফেরেশতা মণ্ডলী জমিনে চলে যা, উহুদের প্রান্তে চলে যে আমার নবী মুস্তাফাকে চাহনে वाला ও হানজালার লাশখানাকে আসমানে নিয়ে চলে আয় এবং আজকে হাউজে কাউসারের পানি দ্বারা আজকে ধৌত করো, গোসল বানিয়ে দাও। আর বানিয়ে দেওয়ার পর পৃথিবীর ভূমণ্ডলে নিয়ে চলে যাও। আজ ফেরেশতা মণ্ডলী গোসল দিলেন, পৃথিবীতে নিয়ে আসলেন। যখন পৃথিবীর ভূমণ্ডলে নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো, তো হানজালার সারা শরীর যেন ভেজা ছিল। একটু জোরে বলেন। এবং মাথা দিয়ে হাউজে কাউসারের পানি টপ 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 করে পড়ছিল। আমার নবীজি বলল, ওরে হানজালা তুই বড় খুশনসিব বলা, যে হাউজে কাউসারের পানি তোমার নসিবে মিলে গেল। চিন্তা করেন, এইভাবে বাবা ইসলাম এসেছে। তা আমাদেরকে সেইভাবে ঈমান শক্ত রাখতে হবে, কঠিন রাখতে হবে। যতই আজ বেধর্মী বা যেই পার্টি হোক না কোনো মুসলমানের উপর যে অত্যাচার জুলুম করছে, ঈমানি অবস্থায় যদি রাখেন, এর জজবাত আজ হাজারো কাফের বেদিন একজনারই যথেষ্ট নাকি বলেন? যদি ঈমান জজবাত থাকে, ঈমানি যদি হিম্মত আমাদের থাকে, আর যদি শয়তানের এবং মুনাফিকি আমাদের ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু একজন কি কাবু করা মুশকিল হবে। কেন 3000 সৈন্যকে 700 সৈন্য আজ কি করেছিলেন? আজ পরাজিত করে ইসলাম জয়লাভ করেছিল। বদরের প্রান্তে 313 জন